আসসালামু আলাইকুম দর্শক। একটি উদ্বেগজনক ঘটনা, নারায়ণগঞ্জ জেলার একটি ঘটনা। এখানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক সৌদি প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে গুলি করে হত্যার হুমকি দিয়েছে বিএনপি নেতা। অভিযোগে অস্ত্রধারী সেই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক শুনলেন যে নারায়ণগঞ্জের একটি ঘটনা। সেখানে বিএনপি নেতা তিনি চাঁদা দাবি করে বসেছেন এবং তাকে যে সৌদি প্রবাসী আর কি তাকে চাঁদা না দিলে আর কি তাকে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছিল। তো দেখি কি বলছে সংবাদটিতে। যমুনা টেলিভিশনের প্রকাশিত একটি সংবাদ। তো রবিবার 23 জুন দিবাগত রাতে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে উপজেলা সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সৌদি প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুরে এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য একটা পুকুর খনন করেন বা প্রস্তুত করেন এবং সেখানে তিনি সাদিপুর ইউনিয়নের বিএনপির 4 নং ওয়ার্ড সভাপতি শাহজাহান ভুইয়া, আপনারা বুঝতে পারছেন যে ওয়ার্ড সভাপতি, অন্য বড় লেভেলের নেতা হলেও বুঝতাম। আচ্ছা দেখি তারপরে কি বলছে। 4 নং ওয়ার্ড সভাপতি শাহজাহান ভুইয়া তার লোকজন তার কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। বাহ! ও মানে ওয়ার্ড সভাপতিও 5 লাখ টাকা চাঁদা দাবি করে বসছে। দেশ এখন কোথায় চলে গেছে, একদম রসাতলে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রবিবার দুপুরে শাহজাহান ভুইয়ার নেতৃত্বে আলিফ ভুইয়া ও ফারজানা করিম সহ 10-12 জনের একটি দল তাকে মারধর করে, মানে সৌদি প্রবাসীকে মারধর করে। এক পর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভুইয়া বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দিয়েছে এই সৌদি প্রবাসীকে এবং এ সময় তার স্ত্রী ফাহমিদা পারভিন এগিয়ে আসলে তাকেও পেটানো হয় এবং এই ঘটনায় প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। একটা অত্যন্ত সাহসিকতার সাথে মানে সাহস দেখিয়ে একটা কাজ করছেন এবং তারপরে বিএনপি নেতা শাহজাহান ভুইয়ার বন্দুক হাতে তর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তীব্র সমালোচনায় সৃষ্টি হয়ে যায়। তো পরে পুলিশ অভিযান চালিয়ে আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, অস্ত্রধারী বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার লাইসেন্স ও বন্দুকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দর্শক, এই হলো সংবাদটি। এখন কথা হচ্ছে যে দেখছেন বিএনপির ওয়ার্ড সভাপতিদেরও উন্নতি হচ্ছে, কারণ তারা একটা ওয়ার্ড সভাপতি এখন একটা পুকুর খননের জন্য 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। হয়তো এই সৌদি প্রবাসী যে টাকা জমিয়ে এই পুকুরটি খনন করেছেন সেখানে মাছ চাষ করে হয়তো 10 বছরেও 5 লাখ টাকা জমাতে পারবে না, আমার একটা ধারণা। তবে সেখানে তিনি 5 লাখ টাকা চাঁদা দাবি করে বসছেন। তো যাই হোক, দেশের অবস্থা খুবই খারাপ। এখন এরকম চাঁদা দাবি বা চাঁদা জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অবশ্যই যারা বিএনপিতে প্রধান ব্যক্তি যারা আছেন তারা এই বিষয় নিয়ে ভাববেন। তো দর্শক, আপনাদের মতামত কি ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।